Hi everyone, welcome to Online Job Update. ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন একটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপের পর এডিট করেছে তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তো কি সেই সমস্যা আজকে লাইভ তোমাদেরকে দেখানো হবে এবং সেই সমস্যার সমাধানও আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই সব সমস্যাগুলো যাদের হচ্ছে তারা এট ফার্স্ট আইডেন্টিফাই করে রাখো, না হলে কিন্তু আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। তো এট ফার্স্ট যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো দেখে নাও, তারপর তার যে সমাধান সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমাদেরকে দেখিয়ে দিই স্ট্যাটাস রিপোর্টে সবচেয়ে বেশি যে সমস্যাটা বেশিরভাগ স্টুডেন্ট প্রবলেমে পড়ছে সেই সমস্যাটা নিয়ে, তারপর বাকি যে সমস্যাগুলো আছে সব আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা সকলেই জানো তোমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এইখানে যে স্ট্যাটাস রিপোর্ট, এই স্ট্যাটাস রিপোর্ট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে সকলের কিন্তু একটা স্ট্যাটাস শো হতো, যে স্ট্যাটাসে লেখা ছিল তোমাদের যে টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফিকেশন করার পর তোমাদের ফার্দার জানানো হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছ এই স্ট্যাটাস ক্যান্ডিডেট স্ট্যাটাস রিপোর্টে তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক শো করছে, কিচ্ছু আসছে না, পুরো ব্ল্যাঙ্ক। এই সমস্যাটা দেখা যাচ্ছে। তারপর অনেক ক্যান্ডিডেট আবেদন করার পর এডিট উইন্ডো ইউজ করেছে এবং এডিট কমপ্লিট করেছে, তাদের কিন্তু পেমেন্টও ডান আছে। তারপর অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট ইজ পেন্ডিং, অ্যাপ্লিকেশনটাকে পেন্ডিং রেখে দিয়েছে, ফাইনাল সাবমিট নেয়নি। তোমরা সকলেই জানো যে এডিট উইন্ডো অ্যাক্টিভেট হওয়ার আগে একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছিল WBHRB বোর্ডের তরফ থেকে। সেই নোটিফিকেশনের 12 নম্বর যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাতে তোমরা সকলেই দেখেছো এবং জানো যে আফটার 4 স্টেপ ইফ এনি ক্যান্ডিডেট ফলস ইন সিলেক্ট ফাইনাল সাবমিট, ফাইনাল সাবমিট সিলেক্ট করতে যদি ব্যর্থ হয় 4 স্টেপে গিয়ে, নো কারেকশন মডিফিকেশন অফ ডাটা অ্যান্ড ডিলিটেশন, তাছাড়া তোমাদের সাবমিটেড ডকুমেন্টস আপলোডিং অ্যাডিশনাল ডকুমেন্টস যাই তুমি করো সেগুলো কিন্তু একটাও কারেকশন হবে না। নো কারেকশন হওয়া জানানো ছিল যে ফাইনাল সাবমিশন 4 স্টেপে গিয়ে না ক্লিক করলে, মানে ওটাতে যদি ব্যর্থ হও তোমাদের কিন্তু কোনো ডাটা সেভ নেবে না। প্রিভিয়াস যে ডাটাটা তোমাদের আপলোড ছিল, মানে ফর্ম ফিল আপ করার সময় যে ডাটাটা তোমাদের অ্যাক্টিভ করা ছিল সেই ডাটাটাই তোমাদের সাবমিট হয়ে যাবে। কিন্তু এডিট করার পর ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশনটাকে পেন্ডিং রেখে দিয়েছে, ফাইনাল সাবমিট নেয়নি এবং এই রিগার্ডিং কোনো অফিসিয়ালি আপডেটও প্রকাশ করেনি WBHRB বোর্ডের তরফ থেকে। কিন্তু গত 26 তারিখে একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছিল এবং সেই ভিডিও তোমরা 27 তারিখে আমার চ্যানেলে অলরেডি ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখে নিয়েছো। তো সেই নোটিফিকেশনে তোমাদেরকে জানানো ছিল যে যেসব ক্যান্ডিডেটের তোমাদের পেমেন্ট নিয়ে সমস্যা ছিল, এই যে পেমেন্ট ডান দেখাচ্ছে এই ক্যান্ডিডেটের, তো যে ক্যান্ডিডেটের এই পেমেন্টের জায়গাতে পেমেন্ট ইজ পেন্ডিং, মানে এই ক্যান্ডিডেটের যেমন ফাইনাল সাবমিট ইজ পেন্ডিং দেখাচ্ছে, যাদের পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে তাদেরকে অফিসিয়ালিভাবে জানানো হয়েছে যে WBHRB বোর্ডের যে অফিসিয়ালি মেল আইডি wbhealthrecruitmentboard@gmail.com, এই মেল আইডিতে 8/10/2025 বিকাল 5টার মধ্যে তোমাদেরকে মেনশন করতে হবে ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাটাচ তোমাদের GRIPS যে চালান সেই চালান কপিটা সহ তোমাদেরকে কিন্তু অ্যাটাচ করে 8/10/2025-এর মধ্যে এই মেল আইডিতে মেল করতে হবে। তো পেমেন্ট রিগার্ডিং যাদের সমস্যা আছে, পেমেন্ট প্রসেসিং পেন্ডিং, তাদের সমাধান কিন্তু WBHRB বোর্ড থেকে অলরেডি প্রোভাইড করেছে। কিন্তু যেসব ক্যান্ডিডেটের ফাইনাল সাবমিটের সমস্যা দেখা যাচ্ছে, ফাইনাল সাবমিট পেন্ডিং আছে, তাদের কিন্তু কোনো সমাধান প্রকাশ করেনি বোর্ড থেকে। তো এটা সম্ভবত সার্ভারের
ইস্যু হতে পারে, এবং যেসব ক্যান্ডিডেটের এই সমস্যাগুলো ফেস করেছে এবং যারা আমাকে ইনফর্ম করেছে তাদের সাথে কথা বলে যেটুকুন জানতে পারি, তারা কিন্তু অ্যাপ্লিকেশন যখন ফাইনাল সাবমিট করেন তারপর অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সে স্ট্যাটাস তারা চেক করেনি, এবং তাদের যে অ্যাপ্লিকেশনটা যে পেন্ডিং আছে না ক্লিয়ার হয়ে গেছে সেটাও তারা চেক করেনি। তাদের এখন চেক করছে এবং দেখতে পাচ্ছে যে তাদের যে স্ট্যাটাস, ক্যান্ডিডেট স্ট্যাটাস ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, স্ট্যাটাসে কিছু আসছে না। তাছাড়া তোমার যে অ্যাপ্লিকেশন পেজ, সে অ্যাপ্লিকেশন পেজে শো হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট হয়নি, পেন্ডিং আছে। তো এই সব সমস্যা আমার কাছে 8 থেকে 10 জন স্টুডেন্ট মেসেজ করেছে। তো এছাড়া যদি আরও কোনো ক্যান্ডিডেটের এই সমস্যা হচ্ছে তো সেই রিগার্ডিং এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একবার কমেন্ট করে জানিয়ে রাখো। সেই সংক্রান্ত যদি ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয় তাহলে নিশ্চয়ই একটা বিগ প্রবলেম, এবং এই 8 থেকে 10 জন স্টুডেন্টের যদি হয় তাহলে কিন্তু সেটা সার্ভারের ইস্যুর কারণেও হতে পারে। তো এটাকে অবহেলা করছি না, এটা একটা খুবই বড় সমস্যা, যেহেতু অ্যাপ্লিকেশনটাই পেন্ডিং রেখে দিয়েছে। তো সেই রিগার্ডিং তোমাদের যেটা সমাধান, তোমরা অফিসিয়ালি যে একটা হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছিল, এই হেল্পলাইন নাম্বারে আপাতত যোগাযোগ করো। এখন যেহেতু পুজোর ছুটি আছে, আশা করি ফোন রিসিভ হবে না, তাও তোমরা ট্রাই করতে থাকো, এবং এই ছুটি কমপ্লিট হওয়ার পর তোমরা অ্যাট ফার্স্ট এই নাম্বারে যোগাযোগ করো। পারলে WBHRBর অফিসিয়ালি যে অফিস, সে অফিসে গিয়ে একবার যোগাযোগ করো। দেখো, এই অ্যাপ্লিকেশনটা যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু তোমাদের স্ট্যাটাস রিপোর্টটা ব্ল্যাঙ্কই দেখাবে, কারণ এইখানে পেন্ডিং আছে। তো তোমার ফার্দার ইভ্যালুয়েশন বা ভেরিফিকেশন কিভাবে টেকনিক্যাল এক্সপার্ট করবে? তো এই অ্যাপ্লিকেশনটা অ্যাট ফার্স্ট পেন্ডিংটাকে ডান হতে হবে, তারপর বাকি যে প্রসিডিওর সেই প্রসিডিওরে ধাপ ধাপ এগাবে। এবং তোমরা সকলেই জানো যে তোমাদের যেহেতু এডিট উইন্ডো মানে কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু তোমাদের যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে সব অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফিকেশন স্টেজে যাবে। এরপর ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই স্ট্যাটাস রিপোর্টের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা এরপর থেকে চেঞ্জ হতে শুরু করবে। সকলেই একবার তোমাদের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটটা চেক করে নাও কোন স্টেজে আছে, এবং তোমাদের পেমেন্ট কোন স্টেজে আছে চেক আউট করে নাও। পেমেন্ট যদি ডান থাকে তাহলে কিছু করার প্রয়োজন নেই। পেমেন্ট যদি পেন্ডিং অবস্থায় থাকে, তোমাদের যে মেল আইডিটা দেখানো হলো সেই মেল আইডিতে যে প্রসিডিওর বলা হলো সেই প্রসিডিওরে গিয়ে তোমরা যে প্রসেসিং, সেই প্রসেসিং কমপ্লিট করে দাও। এবং যাদের যাদের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট ইজ পেন্ডিং এই অপশানে আছে, তারা কিছু টাইম ওয়েট করো। দেখো যে সার্ভার ইস্যুর কারণে থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যদি সেটা বোর্ড থেকে কোনো সমস্যার কারণে যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু সমস্যার সমাধান হতে টাইম লাগবে। তো তোমরা হেল্পলাইন যে নাম্বার প্রোভাইড করা আছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো, নতুবা তোমরা ওয়েট করে যাও। এই পুজোর ছুটি কমপ্লিট হওয়ার পর WBHRB বোর্ডে গিয়ে একবার যোগাযোগ করে এসো। দেখো, যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আমি সমাধান করতে পারবো না, এগুলো সমাধান করার জন্য কিন্তু বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে। তারা তাদের প্রসেসিংয়ের মাধ্যমে চেক করে জানিয়ে দেবে বা তাদের সমাধান তোমাদেরকে জানিয়ে দেবে। তো তোমরা ওয়েট করে যাও এবং দেখতে থাকো যে এই যে প্রসেসিং, এই প্রসেসিংটা পেন্ডিংই আছে না ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিছু করার প্রয়োজন নেই, ক্লিয়ার না হলে পুজোর ছুটি অতিক্রান্ত হওয়ার পর তোমরা একবার বোর্ডে গিয়ে ব্যাপারটা নিয়ে যোগাযোগ করো। টাটা।